আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে কিছু কমেন্টের রিপ্লাই দেব। এক বড় ভাই কমেন্ট করছে, মঙ্গোলিয়া নাকি সাপ্লাই ভিসা নাই। তুমি নিজে বলছো, এখন তুমি অন্য কোম্পানিতে কিভাবে গেছো? সুন্দর একটি প্রশ্ন করছেন ভাই। এর নিচে আপনি অনেক বাজে মন্তব্য করছেন, সেগুলো আমি আজকে ক্লিয়ার করে দেব। ভাই, আমি বলছি মঙ্গোলিয়াতে সাপ্লাই ভিসা নাই। আমি কিন্তু এটা বলি নাই যে মঙ্গোলিয়াতে এক কোম্পানি থেকে অন্য কোম্পানি চেঞ্জ করা যাবে না। আমি যে এজেন্সির মাধ্যমে আসছি, ওই এজেন্সি, মঙ্গোলিয়ায় একটি এজেন্সি আছে, দুই এজেন্সি তারা মিলে এখানে বসে তারপরে আমাদেরকে ট্রান্সফার করে অন্য কোম্পানিতে পাঠিয়ে দিছি। আমরা এখন অন্য কোম্পানিতে কাজ করতেছি। আমি কোনো ভিডিওতে আজ পর্যন্ত বলি নাই যে মঙ্গোলিয়াতে কোম্পানি চেঞ্জ করা যায় না। এখানে সাপ্লাই ভিসা আর কোম্পানি চেঞ্জ করা দুটা এক জিনিস না ভাইয়া। জেনে বুঝে তারপরে কমেন্ট করবেন। আপনার কমেন্টের ধরনটা এমন ছিল, আমি অনেক লুবি মানুষ, লুবে পরে অনেক কিছু বলে ফেলছি। এখন আমার নিজের শিক্ষা হয়েছে, আল্লাহ আমাকে সঠিক শিক্ষা দিছে। একটা কথা এমন আছে, বাঙালি অন্যের বিপদকে আল্লাহর গজব মনে করে আর নিজের বিপদকে আল্লাহর পরীক্ষা মনে করে। ভাইয়া, দয়া করে এমন কমেন্ট করবেন না। আগে কথাগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। আমি আজ পর্যন্ত কোনো ভিডিওতে বলি নাই যে কোম্পানি চেঞ্জ করা যায় না। কোম্পানি চেঞ্জ করা যায় মঙ্গোলিয়াতে, যদি সেটা আপনি যে এজেন্সি দিয়ে আসবেন সেই এজেন্সি ভালো হয়, কিংবা মঙ্গোলিয়া যে এজেন্সি আছে সেই এজেন্সি যদি ভালো হয়, আপনাকে যদি সহযোগিতা করে, কিছু পেপার আছে, সেই পেপারগুলো সঠিকভাবে যদি এই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার করা হয়, তাহলে আপনাকে ট্রান্সফার করা যাবে। আর সেটাই আমি বলছি সবসময়, কিন্তু আপনি আমার কথাগুলো বুঝতে পারেন নাই। আর আপনি যে সাপ্লাই কোম্পানির কথা বলছেন, আমি বলছি বিভিন্ন আরব কান্ট্রিতে যেই রকম সাপ্লাই কোম্পানি আছে সেই রকমটা নাই। আমি লিবিয়া ছিলাম, মিশর ছিলাম, সিঙ্গাপুর ছিলাম। আমি মোটামুটি দেশ সম্বন্ধে জানি, বুঝি, যার কারণে আমি কথাটা বলছিলাম যে অন্য অন্য দেশের মতো সাপ্লাই কোম্পানি নাই। কিন্তু কোম্পানি চেঞ্জ করা যাবে না এই ধরনের কথা আমি বলি নাই। আপনি হয়তোবা ভিডিওটা ভালোভাবে দেখেন নাই। ভালোভাবে দেখলে এই ধরনের ভিত্তিহীন প্রশ্ন আমাকে করতেন না ভাই। যাই হোক, অবশেষে একটা কথাই বলবো ভাই, একটা মানুষ সম্বন্ধে জেনে বুঝে তারপরে কথা বলবেন। উপরে আল্লাহ যদি থাকে তাহলে আপনারও আছে, আমারও আছে। সুতরাং আল্লাহকে যদি আপনি একান্ত আপনার মনে করেন, এটা আপনার ভুল হবে। ধন্যবাদ ভাইয়া আপনার মতামতের জন্য। ভালো থাকবেন ভাই। আপনাদের ভিডিও দেখে আমরা বাংলাদেশের সবাই যাওয়ার জন্য অনুপ্রেরণা পেতাম। ভাই, আমি কখনোই বলিনি আপনি মঙ্গোলিয়া আসেন না। আপনাদেরকে আমি বলছি যে কিছু কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো জেনে বুঝে তারপরে যদি আসেন তাহলে আপনাদের উপকার হবে। আমি যদি সরাসরি না করছি এমন ভিডিওতে, আপনাদেরকে জাস্ট উদাহরণ দিছি যেন আপনারা ক্ষতিগ্রস্ত না হন। সেটা আপনাদের ভালোর জন্য ভাই। আপনারা বুঝতেছেন ভুল, আপনাদের বুঝতে হবে। সঠিক কাগজপত্র নিয়ে আসেন, সঠিকটা নিয়ে আসেন, সঠিক কাজে আসেন, সঠিক কাজ জেনে আসেন, তাহলে আপনার ভালো হবে। সব বিষয় জেনে বুঝে আসেন, এটা বলা তো আর অপরাধ না। ভাই, আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকি। ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। রাসেল ভাই, আপনার ভিডিও পাওয়ার জন্য এমন কোনো দিন নাই যে আমি অপেক্ষায় না থাকি। হ্যাঁ ভাই, আমি কন্টিনিউ দেখছি, আপনি আমাকে সব সময় কমেন্ট করে থাকেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে মন থেকে। ভাই, মঙ্গোলিয়া আসার জন্য ই ভিসা ভালো নাকি স্টিকের ভিসা? আমি বলবো মঙ্গোলিয়া ওয়ার্ক পারমিট ভিসায় আসা সব থেকে বুদ্ধিমানের কাজ। আর যদি আপনারা বিজনেস ভিসায় আসতে পারেন তাহলেও অনেক ভালো কিছু করতে পারবেন। যদি বিজনেস করার জন্য এই দেশটাকে বাছাই করে থাকেন তাহলে বলবো আপনি সঠিক কাজ করছেন। বিজনেস ভিসায় ট্যাক্স একদম কম থাকে। ভাই, মঙ্গোলিয়া গার্মেন্টস সেলাইয়ের অপারেটরের বেতন কত? ভাই, মঙ্গোলিয়া গার্মেন্টস বলতে তেমন বড় আকারে কোনো গার্মেন্টস নাই। ছোট ছোট ওয়াশা আছে যেগুলোর মধ্যে ক্ষুদ্র কাজ করে থাকে, অনেক বড় ধরনের কাজ করে না গার্মেন্টসে। এখানে বিশাল বড় গার্মেন্টস নাই। আমাদের বাংলাদেশে যেরকম 2000-3000 কর্মী থাকে কাজ করে, এত বড় গার্মেন্টস এখানে নাই ভাই। ছোট ছোট ওয়াশা আছে মঙ্গোলিয়াতে। ভাই, আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? ভাই, আমার বিভিন্ন ভিডিওতে নাম্বার দেওয়া আছে। এখন আমি নাম্বার দেই না, কারণ অনেকে আমাকে সেটেলমেন্ট অফিসার মনে করে। সেটেলমেন্টের কাজ আমি করি না। আশা করি আপনার উত্তরটা পাইছেন। ধন্যবাদ ভাই। আগে বলতেন ভালো, এখন বলেন ভালো না। পাসপোর্ট জমা দিলাম আপনার কথা শুনে। ভাই, আমি বলি নাই আপনাকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য। আমি আপনাকে কি বলছি, মঙ্গোলিয়া এই ফেসিলিটি আছে, এই কাজ আছে, সেই স্কিল যদি আপনার থাকে তাহলে আসেন, কাজ করতে পারবেন, ভালো একটি স্যালারি পাবেন। আমার কথায় কষ্ট না পেয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনাদের ভালোর জন্যই ভিডিও করা। আগে বুঝে শুনে তারপরে আসবেন। এইগুলো সতর্ক করা অপরাধ না ভাই। সতর্ক করলে আপনার ভালো হবে। সতর্কবার্তা ভিডিও না যদি না দিই, তাহলে যদি আইসা এখানে বিপদে পড়েন, গালাগালি আমাকে করবেন। সুতরাং আমাকে সবটাই বলতে হবে। একটা সাইড ভালোও বলতে হবে, খারাপও বলতে হবে। যা সামনে আসবে আমি তাই তুলে ধরার চেষ্টা করব ভাইয়া। ভাই, আপনারাই তো এক এক সময় এক এক কথা বলেন। যেগুলো বাস্তবে আমার সাথে ঘটতেছে আমি সেইগুলো তুলে ধরার চেষ্টা করি। এটা এক এক সময় এক এক কথা না ভাই। আমি একজন ব্লগার, আমার লাইফে যা ঘটে আমি তাই তুলে ধরি।
যেটা ভালো সেটাও তুলে ধরি, যেটা মন্দ সেটাও তুলে ধরি। এটার জন্য যদি আপনি আমাকে দায়ী করেন, সেটা করতেই পারেন, স্বাভাবিক, সেটা আপনার ব্যক্তিগত। তো ভাইয়া আমি বলবো কোনো ইউটিউবারের ভিডিও দেখে 100% বিশ্বাস করবেন না। আপনি আমার কাছ থেকে 5টা কথা নেবেন, আরেকজনের কাছ থেকে 5টা নেবেন, এভাবে 10টা কথা এক জায়গায় করে যেটা আপনার ভালো সঠিক মনে হবে সেটা যাচাই করে তারপরে আসবেন। এই জন্য আপনার এক এক সময় এক এক কথা আপনার মনে হচ্ছে, কিন্তু আপনি সত্যটা যাচাই বাছাই করে আসলে আপনি লসের সম্মুখীন হবেন না। এটা সতর্ক করা আপনার জন্য ভালো। আরো নতুন নতুন আপনাদের কমেন্ট তুলে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।